নমস্কার দর্শক বন্ধুরা, আরবি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব মুচমুচে বেগুনি রেসিপি। অনেক সময় আমাদের বেগুনি মুচমুচে হয় না। আজ আমি বেগুনি বানানোর সময় বিশেষ কিছু টিপস বলে দেব, যাতে করে বেগুনি হবে একেবারে মুচমুচে। আর একটু ঠান্ডা হতে শুরু করলেও বেগুনির মুচমুচে ভাব কিন্তু চলে যাবে না। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ঝটপট করে দেখাই। বেগুনি বানানোর জন্য লম্বা একটি বেগুন নিয়েছি, দেখতেই পাচ্ছ কত বড় বেগুন। আর এই যে এই সাইজের বেগুনটাকে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে বেগুন কাটার পরে আমি বেগুনটাকে ধোবো না। তো এখন বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। এই যে মাছ দিয়ে আমি একটু ফাড়া দিয়ে আমি কেটে নিচ্ছি, আর আমি দুভাগ করে নিলাম। তারপর আমি বেগুনটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। তো আমি সব বেগুনগুলোকে পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিচ্ছি। আর আমার সব বেগুনগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো যে কতটা পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। এই যে এইভাবে কেটে নিতে হবে। বেগুনি করার জন্য যে মশলাগুলো নিয়েছি সেটা হচ্ছে কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, হলুদ, চাট মশলা, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি 2 চামচ মতো চালের গুঁড়ো, আর এখানে বেকিং সোডা, আর এখানে পরিমাণ মতো বেসন, আর এখানে নিয়েছি ঘি, দেখতেই পাচ্ছ দেশি ঘি। আর এখানে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম বেসন পরিমাণ মতো। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম আমি বেকিং সোডা, এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরি, আর এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা, এরপরে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। আমি অল্প অল্প জল দিয়ে বাটারটাকে বানিয়ে নেব। জলটা কিন্তু একসঙ্গে দেবেন না, অল্প অল্প দিয়ে বাটারটাকে বানিয়ে ফেলতে হবে। আর এই পরিমাণ বেসন চালের গুঁড়ো সঙ্গে কতটা জল দিতে হবে সেই পরিমাপটাও কিন্তু আমি বলে দিচ্ছি। এখানে আমি জল টোটাল অ্যাড করব 100 ml এরও কম, একটুখানি কম, প্রায় 90 ml এর মতো জল আমি এখানে অ্যাড করব। তার বেসনের তারতম্য অনুযায়ী জলটা একটু কম বেশি হতেই পারে। আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হবে। কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। এরপর আমি বাটারের উপর এক এক করে পাতলা পাতলা স্লাইস করে রাখা বেগুনগুলো আমি এক এক করে বাটারের মধ্যে ডুবিয়ে দিলাম। তো এক সাইড হয়ে গেছে, আর এক সাইডে এইভাবে উল্টে পাল্টে আমি ডুবিয়ে দিচ্ছি ভালো করে। তো হয়ে গেছে, এক এক করে আমি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। তো এইভাবে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর এক সাইড হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। তো এরপরে আমি উল্টে দেব। তো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি উল্টে দিচ্ছি। আর বাড়িতে কিন্তু মুচমুচে বেগুনি ভাজা কিন্তু সহজ, আর এটা কিন্তু আপনারা যে কেউই খুব সহজে বানাতে পারবেন। এটা চা বা কফির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে, বা মুড়ির সঙ্গে সন্ধ্যাবেলায়। তোমার ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি একটা ছাকনার সাহায্যে আমি তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একবার করে দেখাচ্ছি। বাকি যেগুলো ছিল সেগুলো আমি একই প্রসেসে আমি ভেজে নেব। তো কড়াই আমার দেওয়া হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে, তারপরে আমি উল্টে দিচ্ছি সেম প্রসেসে। তো হয়ে গেছে বেগুনি ভাজা। এরপরে আমি একটা ছাকনার সাহায্যে আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে ঝটফট বানিয়ে নেওয়া যায় বেগুনি। আর এটা আপনি কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এইরকম মজাদার মুচমুচে বেগুনি কিন্তু খুব সহজে আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সন্ধ্যাবেলায় যখন সবাই একসঙ্গে বসে থাকি তখন মনে হয় যে কিছু একটা খায়, আর তখন যদি এরকম একটা মুচমুচে মজাদার রেসিপি থাকে তাহলে তো আড্ডাটা জাস্ট জমে যাবে। গরম গরম চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে যদি এইরকম মুচমুচে বেগুনি থাকে। আমি জানি না তোমরা কেমন করে বেগুনি তৈরি করো, তো আমি আমার নিয়মে বেগুনিটা তৈরি করলাম একদম বাঙালি স্টাইলে, ঘরোয়া পদ্ধতিতে। চাইলে তোমরাও বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটায় যারা নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর সেই সঙ্গে আমাকে এটাও জানিও যে আজকে বেগুনি রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।